وبركاته. 7974 الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم التائبون العابدون الحامدون الشائهون الراكعون الساجدون العامرون بالمعروف وينهون عن المنكر الحافظون لحدود الله وبشر المؤمنين আজকের মহতী সভার যোগ্যতম সভাপতি মহাশয়, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, আমার সামনে বসে থাকা অত্র এলাকার দিনদার ইমানদার ভাতৃবৃন্দ, সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের, যিনার প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না। তাই ছোট্ট একটি লাফজের দ্বারা আমরা সকলে আল্লাহ সুবহানাহু তাবারাক ওয়া তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। তিনার পরে পরে তিনার প্রেরিত পয়গম্বর আকায়ে নামদার তাজদারে মাদানী আহমদ মুস্তাফা ইমামুল আম্বিয়া মাহবুবে কিবরিয়া খাতামুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি দরুদ ও সালাম শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমাদের জালসার কিছু খাবার অবশিষ্ট বেঁচে আছে, তো আপনারা যিনারা খেতে ইচ্ছুক আপনারা গিয়ে খেয়ে আসুন মসজিদের দোতলায়। কিছু খাবার অবশিষ্ট বেঁচে আছে, তো আপনাদেরকে আহ্বান করছি, আপনারা যিনারা খেতে ইচ্ছুক তিনারা চলে যান মসজিদের দোতলায়, দিয়ে খাওয়া দাওয়া করে নিন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আত-তাইবুনাল আবিদুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে বলছেন আল আবিদুন, তোমরা ইবাদত করনে ওয়ালা হয়ে যাও, ইবাদত করনে ওয়ালে হয়ে যাও, ইবাদত করনে ওয়ালা হয়ে যাও মুসলমান, তাহলে তোমাদের কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। যদি আমরা ইবাদতকারী হয়ে যাই তাহলে আমাদের কোনো চিন্তা রবে না। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, আজকের আমার আলোচ্য বিষয়টা আলোচনার মধ্যে বুঝতে পারবেন
আল্লাহ রাব্বুল আলামিনের নবী এমন একটা সময় ছিল, এমন একটা জামানা ছিল, তার কওমের লোকদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, জান্নাতের সুসংবাদ শুনিয়েছে। বন্ধুরে আমার, এখন আর নবী আসবে না, রাসূল আসবে না, লা নবিয়্যা বাদা ওয়ালা বাদা উম্মতি, পৃথিবীতে আর কোনো নবী আসবে না, রাসূল আসবে না। তো আপনাকে আমাকে জান্নাতের সুসংবাদ দেবে কে? তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আল আবিদুন, তোমরা ইবাদত করনে ওয়ালা হয়ে যাও, ইবাদত করনে ওয়ালা হয়ে যাও। মুসলমান, তোমরা যদি ইবাদত করো, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের গ্যারান্টি দিলাম, আমি তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দেব রে বান্দা। তোমাদের কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, তোমরা ইবাদত করনে ওয়ালা হয়ে যাও, তোমরা ইবাদত করনে ওয়ালা হয়ে যাও। যদি তোমরা ইবাদত করনে ওয়ালা হয়ে যাও, তাহলে তোমাদের কোনো চিন্তা রবে না। তো আল্লাহ রাব্বুল আলামিনের নবী সেই সময় তার কওমের লোকদেরকে জান্নাতের সার্টিফিকেট শুনিয়েছেন। এমন একটা সময় ছিল, তার কওমের লোকদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। কিন্তু এখন আর নবী আসবে না, রাসূল আসবে না, তো জান্নাতের সুসংবাদ দেবে কে? তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আল আবিদুন আল হামিদুন। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল হামিদুন, তোমরা প্রশংসা করনে ওয়ালা হয়ে যাও, তোমরা প্রশংসা করনে ওয়ালি হয়ে যাও, প্রশংসা করনে ওয়ালা হয়ে যাও বান্দা, প্রশংসা করনে ওয়ালা হয়ে যাও মুসলমান। আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের সার্টিফিকেট দেব, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দেব রে বান্দা। মুসলমান, যে অবস্থায় থাকি না কেন, চাই সুখে চাই দুঃখে, সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতে হবে, আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে। কিন্তু হতভাগা মুসলমান, দুর্ভাগ্যের বিষয়, আজকে আমরা মুসলমান আল্লাহর প্রশংসা করতে পারি না। তো বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, তোমরা প্রশংসা করনে ওয়ালা হয়ে যাও, প্রশংসা করনে ওয়ালি হয়ে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দেব বান্দা। তারপরের পয়েন্টে আল্লাহ বলছেন, আল আবিদুন আল হামিদুন আস-সাজিদুন। 3 নম্বর পয়েন্টের মধ্যে বলছেন, আস-সাজিদুন, তোমরা সাজদা করনে ওয়ালা হয়ে যাও, সাজদা করনে ওয়ালা হয়ে যাও। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনকে সাজদা করো, পীরের কাছে সাজদা করার কোনো যাবে না, পীরের কাছে সাজদা করতে হবে না, মাজারে সাজদা করতে হবে না, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে সাজদা করো, আল্লাহকে সাজদা করো, তোমরা সাজদা করনে ওয়ালা হয়ে যাও, সাজদা করনে ওয়ালি হয়ে যাও। যদি তোমরা সাজদা করনে ওয়ালা হয়ে যাও, সাজদা করনে ওয়ালি হয়ে যাও, তো আল্লাহ রাব্বুল আলামিন বলছে, মুসলমান, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি নিলাম, আমি তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দেব বান্দা। 4 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আস-সাইহুন, তোমরা রোজা রাখনে ওয়ালা হয়ে যাও, রোজা রাখনে ওয়ালি হয়ে যাও, রোজা রাখনে ওয়ালা হয়ে যাও, রোজা রাখনে ওয়ালি হয়ে যাও। যদি তোমরা রোজা রাখো, যদি তোমরা রোজা রাখনে ওয়ালা হয়ে যাও মুসলমান, মুসলমান, যদি তোমরা রোজা রাখনে ওয়ালা হয়ে যাও, রোজা রাখনে ওয়ালি হয়ে যাও, তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, মুসলমান, তোমরা রোজা রাখনে ওয়ালা হয়ে যাও, আমি তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দেব বান্দা। আজকে রমজান মাস যখন চলে আসে আমাদের কাছে, যখন রোজার মাস চলে আসে, তখন আমরা বিভিন্ন টালবাহানা করি, রোজা ছেড়ে দিই, কোন শরীর সুস্থ থাকার সত্ত্বেও আমরা রোজাকে ছেড়ে দিই। রোজা আল্লাহ ফরজ করেছেন, রোজা আমাদের উপরে ফরজ,
তবু আমরা রমজান মাসের সিয়াম, ফরজ সিয়ামকে আমরা ছেড়ে দিই। বাকি 11 মাস তো নফল সিয়াম আছে, ওই সমস্ত সিয়ামগুলো তো আমরা ছাড়ি। একটা মাস বছরের 12টা মাসের মধ্যে একটা মাস মাত্র, এক মাসের সিয়ামকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন, সেই সিয়ামটা আমরা ছেড়ে দিই। হতভাগা মুসলমান। আচ্ছা বলুন, কোন মুসলমানকে যদি 5 স্টার হোটেলে যেমন চাকচিকন থাকে, মার্বেল টাইলস বসানো থাকে, ওই রকম টাইলস যদি পায়খানার ভিতরে, টয়লেটের ভিতরে বসা থাকে, আর সেখানে যদি কোন মুসলমানকে 1 প্লেট বিরিয়ানি, সবথেকে উন্নত মানের খাবার যদি দেওয়া হয়, পায়খানায় বসে খেতে পারবে না। কিন্তু হতভাগা মুসলমান পায়খানায় বসে রমজান মাসে হারামখোর, সে বিড়ি খায়। বলুন, বিড়ি খায় কি খায় না? সে পায়খানায় বসে বিড়ি খায়। রমজান মাসের সিয়ামকে পরিত্যাগ করে, রমজান মাসের সিয়ামকে পরিত্যাগ করে সে সিয়াম ছেড়ে দেয়। আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, হে মুসলমান, তোমরা রোজা রাখনেওয়ালা হয়ে যাও, রোজা রাখনেওয়ালি হয়ে যাও। যদি তোমরা রোজা রাখনেওয়ালা হয়ে যাও, যদি তোমরা রোজা রাখনেওয়ালে হয়ে যাও, আমি আল্লাহ, আমি তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দেব বান্দা। বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহ তার পয়েন্টে, পরের পয়েন্টের মধ্যে বলছেন, আর রাকিউন, তোমরা রুকুকারী হয়ে যাও, রুকু করনেওয়ালা হয়ে যাও, রুকু করনেওয়ালি হয়ে যাও মুসলমান। যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রুকু করতে শিখিয়েছেন, সেইভাবে যদি তোমরা রুকু করো, তোমরা রুকু করনেওয়ালা হয়ে যাও, তোমরা রুকুকারী হয়ে যাও। যদি তোমরা রুকু করনেওয়ালা হয়ে যাও মুসলমান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আমি তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দেব বান্দা। বন্ধুরা আমার, আমাদের এই জালসার মুখ্য উদ্দেশ্য হলো আদায়টা বড়, আদায়। তো আপনারা এখনো চিনেন না, আমার এক ভাই এসে 300 টাকা দিয়ে গেল। ভাই, হে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ তুমি তার দানকে কবুল করো, আমিন। যে নিয়েতে যে আশাতে করে গেল দান, সাদরে গ্রহণ করো তুমি দয়াবান। উসাদা পুসাদা করো দানিরি কবর, মাফ করে দিও তুমি জীবনের ভুল। রাস্তাঘাটে অহরহ অ্যাক্সিডেন্ট হয়, এখন বিপদ হতে বাঁচা বড় দায়। সেই হেতু তোর কাছে দোয়া করি বারে বার, অনায়াসে ফুসিরাতে করে দিও পার। আরো দোয়া করি মাওলা তোমারই দারতে, বেদানিকে দিও তুমি সুখের জীবন। যদি সেই কঠিন কিয়ামতের দিনে হয় দিশাহারা, তিলাইয়া দিও তুমি সারাবান্ত হরা। যদি সেই বিপদের দিনে হয় পেরেশানি, পিলাইয়া দিও তুমি নবীর হাতের পানি। আমিন, আল্লাহুম্মা আমিন। বলতেছিলাম বাবারা, তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা রুকু করনেওয়ালা হয়ে যাও, রুকু করনেওয়ালি হয়ে যাও। যদি তোমরা রুকু করনেওয়ালা, সিয়াম আপনার যদি রুকু করনেওয়ালা হয়ে যাও, আমি তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দেব বান্দা। বিসমিল্লাহির রাহমানির রহিম। আল আবিদুন আল হামিদুন, السائحون الراكعون الساجدون، الآمرون بالمعروف وينهون عن المنكر। তোমরা ভালো কাজের আদেশ করো আর মন্দ কাজে বাধা প্রদান করনেওয়ালা হয়ে যাও। তোমরা ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের বাধা করনেওয়ালা হয়ে যাও। মন্দ কাজে বাধা প্রদান করো। তুমি যখন দেখবে তোমার সামনে যখন কোনো কেউ কাউকে দেখবে খারাপ কাজ করতে, যেটা আপনার শরীয়ত বহির্ভূত, যেটা ইসলাম সাপোর্ট করে না, যেটা ইসলাম মেনে নিতে পারে না, যেটা কোরআন মেনে নিতে পারে না, যেটা ইসলাম শরীয়ত ধর্মাবলম্বী মেনে নিতে পারে না, তুমি যদি তোমার
তোমার চোখের সামনে সেই কাজটাকে দেখতে পাও, তুমি তাকে পত্তায় সেইটাকে তুমি তার হাত দিয়ে তুমি তাকে হাতের মাধ্যমে তাকে বাধা দাও, তুমি তাকে মুখের মাধ্যমে বাধা দাও। যদি তুমি সেই মানুষটিকে তুমি হাতের দ্বারা মুখের দ্বারা বাধা দিয়ে না পারো, তুমি তাকে অন্তর থেকে ঘৃণা করো, কিন্তু তোমার কাজ হলো বান্দারে ভালো কাজের আদেশ করতে হবে বান্দা, আর মন্দ কাজে বাধা প্রদান করতে হবে। মন্দ কাজে বাধা প্রদান করতে হবে আর ভালো কাজের আদেশ করতে হবে। মুসলমান, তোমরা মন্দ কাজে বাধা প্রদান করো আর ভালো কাজের আদেশ করো। যদি তোমরা এই কাজটা করতে পারো মুসলমান, তাহলে আমি তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দেব বান্দা। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার আল হাফিজুনা লিল হুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। মুমিন আল হাফিজুনা লিল হুদুদিল্লাহ, আল হাফিজুনা লিল হুদুদিল্লাহ। ইসলামের একটা বর্ডার আছে, ইসলামের একটা সীমারেখা আছে, ইসলামের একটা হুদুদ আছে। সেই ইসলামের হুদুদ মোতাবেক তোমাকে চলতে হবে মুসলমান। তুমি মনে করছো আমি নামাজও পড়বো, আমি চুরিও করব, আমি ডাকাতিও করব, আমি সুদও খাবো, আমি হারাম লঙ্ঘন করবো, মুসলমান না, কখনো হতে পারে না। তুমি মুসলমান, তুমি ইসলাম যেটা তোমাকে বলছে আল হাফিজুনা লিল হুদুদিল্লাহ, ইসলামের সীমা